কিয়ামতের দিন আমরা কেউ কাউকে যখন চিনব না, এক একটা নেকির জন্য এদিক সেদিক ঘুরতে থাকবো। ঠিক এমন সময় নবীজি উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ আল্লাহর কাছে উপস্থাপন করবেন। সেটা হলো কোরআনকে পরিত্যাগ করার অভিযোগ। কোরআন পরিত্যাগ করার কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হবে। এই যে মাদ্রাসাগুলো, এগুলো আপনাদের জিম্মাদারি সংরক্ষণ করা, রাখা, সহযোগিতা করা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। কারণ হলো দেখেন, এই মাদ্রাসাগুলোতেই কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শিক্ষা দেওয়া হয়। উলামায়ে কেরাম এই ওয়াজগুলো আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত শোনাচ্ছিলেন। আমি হালকা পাতলা কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই একটু সামনে চলে আসেন না, ওই যে যারা বাইরে অনেকে হাঁটাচলা করতেছে একটু ভেতরে চলে আসেন, তাহলে সুন্দর করে বসা যাবে। এই যে এটা কি প্লাস্টিকের, এটা একটু সরাইলে তো ওইদিকে মানুষজন দেখতে পারে। এই যে সামনে যে প্লাস্টিকের এটা, এই পাতা টাতা এগুলা কোত্থেকে আসছে এগুলো? হ্যাঁ, একটু নেতা সাহেব এগুলো একটু টান দেন তো। হ্যাঁ, এটা তো খুব দরকার না, ওদিক থেকে দেখা যাচ্ছে না। অভিযোগ বুঝি তো, আল্লাহর কাছে একটা বিচার চাইবেন নবীজি, বিচার চাইবেন নবীজি। কি কারণে এই বিচার চাবেন সেটা জানেন? কোরআনকে পরিত্যাগ করার কারণে, কোরআন থেকে নিজেকে দূরে রাখার কারণে, কোরআনে কারীমকে না শেখার কারণে অভিযোগ করবেন আল্লাহর কাছে। কি কারণে আমরা কোরআন শিখলাম না? কে আমাদেরকে বাধা দিয়েছে? কে না করেছে? আল্লাহ তো দিন শিক্ষা আপনার আমার উপর ফরজ করেছেন। আমাদের হযরতুল আল্লাহ মাওলানা রাকিব সাহেব দেখছিলাম বয়ান করতেছিলেন, এটাকে তো আল্লাহ ফরজ করেছেন, শিখলাম না কেন? আল্লাহ যে জিনিস ফরজ করেছেন আর সেটা আমরা করলাম না, এজন্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, দাঁড় করাবেন নবীজি। ধরেন আপনার আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমরা কোর্টে গেছি, কোর্টে গিয়ে দেখতে পারলাম যে বিচার উপস্থাপন করেছে সে আবার দেখলাম যে বিচারকের বন্ধু, বাদী। কেমন লাগবে একটু চিন্তা করেন। আর যদি দেখেন যে যিনি আসামি তার পক্ষে কোনো উকিলই নেই, কোনো অ্যাডভোকেটই নেই, কতটা অসহায় লাগবে চিন্তা করে দেখেন। এখন যদি অভিযোগটা হয় মৃত্যুদণ্ডের অর্থাৎ খুনের, তাহলে কেমন হবে চিন্তা করেন। রায় তো নিশ্চিত হয়ে যাবে, কারণ যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি তো বিচারকের বন্ধু মানুষ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহ আমার এই কওম কোরআন পরিত্যাগ করেছে, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, এদেরকে ধরো জাহান্নামে দাও। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এটা কত গুরুতর অপরাধ একটু চিন্তা করে দেখি। এজন্য ভাইরা আমার, আলেমরা এত কষ্ট করে স্বল্প বেতনে এই মাদ্রাসাগুলোকে জীবিত রেখেছেন, আপনারা তা কল্পনাও করতে পারবেন না। যিনি মাটি কাজ করে ইনিও অনেক টাকা কামায়, আপনারা খোঁজ নিয়ে দেখেন। রিক্সা যিনি চালায় তারও ইনকাম, একটা ভালো ইনকাম আছে। কিন্তু মাদ্রাসাগুলোতে এত অল্প বেতন দেওয়া হয়, কিন্তু তারপরেও ওলামায়ে কেরাম, এলাকাবাসী যেন কোরআন শিখে নেয়, এলাকার সন্তানরা যেন কোরআন শিখে নেয়, এলাকার সবাই যেন কোরআনে কারীমের প্রতি ভালোবাসা স্থাপন করতে পারে, এই জন্য এই খেদমতটা করে যাচ্ছেন। তাহলে হবে কি, কিয়ামতের দিন আল্লাহ রসুল যে অভিযোগটা করতেন ওখান থেকে বেঁচে যাবেন। কোরআন পড়ার কারণে, কোরআন বোঝার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ওই জায়গায় আমরা বেঁচে যাব। কোরআনুল কারীম এটা গোটা বিশ্ববাসীর মুক্তির পথ। শুধু মুসলিম যে তা না,
অমুসলিমের জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার অনেক দেশে নিয়েছেন, গিয়েছি, অনেক উন্নত দেশে গিয়েছি। সব থেকে গরিব যদি আমরা ধরি আমাদের দেশ, কথার কথা, তাহলে এখান থেকে আশপাশ অনেক দেশে গিয়েছি, আল্লাহ নিয়েছেন। উন্নত দেশগুলোতে দেখেছি তাদের খালি ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নাই, কিন্তু ইসলামিক যত চরিত্র আছে সব তাদের মাঝে আছে। এজন্য তারা উন্নত হতে পেরেছে। কোরআনের চরিত্র তাদের মাঝে বিদ্যমান। লন্ডনে দেখেছি একটা চৌরাস্তায় যে গিয়েছে, একজন আরেকজনকে সাইড দিয়ে দিচ্ছে হাসি মুখে, আবার ধন্যবাদ দিচ্ছে, থ্যাংক ইউ দিচ্ছে, মানে এই যে রেসপন্সিবিলিটি যেটা আছে, একজন রেসপেক্ট যে জিনিসটা আছে। আর আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা পাইলে গাড়ি হোক রিক্সা হোক নিয়ে ঢুকে, যত গ্যাঞ্জাম লাগাবে তত ভালো, কাউরে কেউ যেতে দেবে। কি বলেন, ঠিক কিনা বেশি? সব। আর যদি পারে কারো ক্ষতি করবে তাহলে তো আর কথাই নেই, এটা সবার আগে ওরে মার, ওর কেন 10 তলা বাড়ি হলো, এটা হতে দেওয়া যাবে না। এই হলো আমাদের অবস্থা। আমেরিকাতে দেখেছি বাড়ির সামনে, ধরেন অ্যামাজনে অথবা অনলাইনে কিছু অর্ডার করেছে, দামি 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 জিনিস, দামি থেকে দামি জিনিস গেটের সামনে রেখে চলে যায়, গেটের সামনে দিয়ে চলে যায়। আর আমাদের দেশে আলমারির ভিতরেও রাখা যায় না। কি বলেন, ঠিক কিনা বেঠি? শুধু তাই না, 5,000 টাকার কারণে মানুষকে খুন করে ফেলে। এটা আমাদের দেশে হচ্ছে। আমি আমার যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য মুক্তির পথ, মুক্তির পাথেয়। এই জন্য ইহুদি নাসারারা কোরআন এবং কোরআনের বিধিবিধান অনেক মানে, যে সমস্ত সেক্টরে মানে এগুলোতে তারা উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে, আর যেগুলি মানে না এগুলো অধপতনে রয়েছে। আমরা ঈমান এনেছি ঠিকই, কোরআন এবং সুন্নাহ যে আমল, যে নীতি নির্ধারণ আছে এগুলো আমরা মানি না, মুখে বলি কিন্তু আসলে মানি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে আবার বলেছেন হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা এটাকে মুক্তির পাথেয় বানিয়েছেন। কোরআন সবার জন্য মুক্তির, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, কাফের, সবার মুক্তির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। মানুষ মাত্রই মুক্তি পেতে হলে কোরআন ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়, আল্লাহ জানিয়েই দিয়েছেন। কোরআনে কারীম মুক্তির যেহেতু পাথেয়, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলো করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাতকে আলোকিত করে দেখবেন চাঁদ, দিনকে আলোকিত করে সূর্য। রাত এবং দিন, সূর্য শুধু আলো দেয় না, সূর্য আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য অনেক বড় ভূমিকা রাখে। সূর্য, এখনকার বাচ্চাদের একটা সমস্যা, যারা বিয়ে শাদী করছেন শোনেন, হঠাৎ করে মাথায় আসলো তাই বলতেছি, দেখবেন পা বাঁকা অনেক বাচ্চাদের, এখন এটা বেশি আকারে দেখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাবা মা নতুন বিয়ে শাদী করেছে, বাচ্চা হয়েছে, এখন দেখে যে পা বাঁকা, সে তো টেনশনে পড়ে গেছে যে আমার ছেলে মনে হয় পঙ্গু হবে, পা তো বাঁকা। এই বাবা মার টেনশনের চেয়ে আর বড় টেনশন কিছু হতে পারে না। মেডিকেল সায়েন্স বলে আপনি সূর্যের আলোতে প্রতিদিন একটু অলিভ অয়েল মাখেন পায়ে, ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে গেছে। সূর্যের সাথে এটা সম্পর্ক। আমরা তো ভিটামিন ডি বলি, তাই না? ভিটামিন ডি, এমনকি গবেষণায় আরো এসেছে এই সূর্য আল্লাহ তাআলা যদি না দিতেন তাহলে আমাদের যে শরীরে গোশতগুলো এরকম আটকে আছে, এরকম আটকে থাকতো না, খসে খসে পড়ে যেত। মেডিকেল সায়েন্সের কথায় এগুলা গোশত শরীরের সাথে লেগে থাকতো না। এটা কি ফ্রিজ নাকি? দেখি কে আটকে রেখেছেন?
আপনি একটা কাঁচা গোশতকে কি এভাবে রাখতে পারবেন? পারবেন। এ রাখার ব্যবস্থা আল্লাহ তাআলা তার সৃষ্টির মাধ্যমে আমাদের জন্য সেবা দিয়ে রেখেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চাঁদ, সূর্য, তারকা সব আল্লাহ আমাদের গোলামের জন্য বানিয়েছেন। 28-29 নম্বর আয়াত সূরা বাকারা। আমরা যেন রবের গোলাম হয়ে যাই, আমরা যেন আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো। এই মাদ্রাসাগুলো কেন দরকার একটু বোঝার দরকার আছে। এগুলো আলো। কোরআন আর সুন্নাহ আপনাকে আমাকে আলো দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। এটা কোরআন, এটা সুন্নাহ। কিন্তু কোরআনের সাথে আমাদের দূরত্ব তৈরি হলে আপনি আর আমি ততটাই জাহান্নামের দিকে এগিয়ে যাব। কোরআনের সাথে আমাদের দূরত্ব অনেক। কতটা দূরত্ব আসেন একটু দেখাই। যেমন ধরেন কেউ যদি বলে বর্তমান প্রধান উপদেষ্টা, তার সাথে আপনার দূরত্বের সম্পর্ক না কাছের হলে তো আপনি যেতে পারতেন, তার সাথে কথা বলতে পারতেন, তাকে আনতে পারতেন, কথার কথা বলতেছি। কিন্তু আমরা তার থেকে অনেক দূরে দেখে তার নাগাল পর্যন্ত পৌঁছাতে পারি না। আবার যারা কাছের তারা কিন্তু পৌঁছে যায়। ঠিক কোরআন থেকে আপনি আর আমি এত যোজন দূরে চলে গেছি যে কোরআন পড়তেও পারি না, কোরআন বুঝিও না, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমাদের বর্তমান অবস্থা। ধরেন আমরা এখানে যারা আছি, যদি জিজ্ঞেস করা হয় যে সবাই কোরআন পারি কিনা, তাহলে শতকরা 98 জন যারা মাদ্রাসায় পড়ে নাই তারা বলবে আমরা কোরআন পারি না, কোরআনে কারীম পারে না। এটাই দূরত্ব, এটাই আমাদের মাঝে এবং কোরআনের মাঝে দূরত্ব, যে আমরা কোরআন পারি না। একটা সূরা সম্পর্কে জিজ্ঞেস করেন, পারবে না। একটা গান সম্পর্কে জিজ্ঞেস করেন, পারে। সিনেমা সম্পর্কে জিজ্ঞেস করেন, পারে। এগুলো পারে। কিন্তু কোরআন পারে না, কোরআনের সূরা পারে না, কোরআনের তেলাওয়াত পারে না। এটা আমাদের সমস্যা বর্তমান, কোরআনের সাথে দূরত্ব। এটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এমনকি আমাদের মহল্লাগুলো, ঘরগুলো একটু খোঁজ নিয়ে দেখেন, 20 বছর, 15 বছর, 30 বছর হয়েছে এমন বহু বাড়ি এই মহল্লায় আছে, এই এলাকায় আছে, যে কোরআনে কারীমের তেলাওয়াত কোনোদিনও হয় না, বাড়িতে পড়া হয় না। এটা কোরআনের সাথে দূরত্ব। অথচ ভাইরা আমার, আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওই বাড়িতে সিনেমা চলে প্রতিদিন, গান দেখা হয় প্রতিদিন, খাওয়া দাওয়া হচ্ছে প্রতিদিন, স্কুলে নিয়ে যাচ্ছে প্রতিদিন, ডান্স শেখাতে নিয়ে যাচ্ছে প্রতিদিন, সব কিছু তার ঠিক আছে। কিন্তু কোরআনের তেলাওয়াত 20 বছরে, 30 বছরে, 40 বছরে ওই বাড়িতে হয় না। মিথ্যা কথা বলতেছি না, খোঁজ নিয়ে দেখেন, বহু বাড়ি এই মহল্লাতে আছে, পারে না এক জিনিস, বাড়িতেও পড়া হয় না। একটা মূর্খ প্রজন্ম আমরা তৈরি করতেছি এই মাদ্রাসায় না দিয়া সন্তানদেরকে। কিভাবে? বাবা কোরআন পারে না, মাও পারে না, তাদের থেকে যে সন্তান এসেছে সেও পারে না। সে বড় হয়েছে, তাকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ আনা হয়েছে সেও পারে না, তার যে সন্তান হয়েছে সেও পারে না। একটা জেনারেশন তৈরি হচ্ছে মূর্খ। কোরআনের সাথে দূরত্ব, কোরআনের সাথে আপনার আমার দূরত্ব তৈরি হচ্ছে কিভাবে, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। এই যে দেখেন, এইভাবে কোরআনের সাথে আপনি আর আমি অনেক 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 দূরে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন তো ছেলে মেয়েও বিয়া দিলে, ছেলে মেয়েও বিয়া দিলে আলেম দেখে বিয়া দেয় না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, টাকা আছে বাস। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার দেখা বহুত আছে। এটা কোরআনের সাথে দূরত্ব, আমি বুঝাই দিছি। আল্লাহ আকবার, কোথায় চলে গেছে একটু চিন্তা করে দেখি। 5090 নম্বর হাদিস বুখারীর। রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা
ফাসফার বিযাতিদ্দিন, চারটা কথা বলছেন। মাল দেখতে বলছেন, অসুবিধা নেই। বংশ দেখতে বলছেন, অসুবিধা নেই। সৌন্দর্য দেখতে বলছেন, অসুবিধা নেই। দিনদারি দেখতে বলছেন, কিন্তু এই চারটার মাঝে দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন। দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন। আর আমরা এই চারটার মাঝে কি প্রাধান্য দেই? কথা বলেন না কেন? এটা কথা বলেন, ঠিক কিনা বেটি? টাকা মাল আছে কিনা এটা দেখি। এটা আছে তো সব আছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। কোরআন যদি চিনতাম, আল্লাহর কালামের সাথে যদি সম্পর্ক তৈরি করতাম, তাহলে একটা চরিত্রবান ছেলে দেখতাম যে কোরআন পড়তে পারে, আমার মৃত্যুর পর যে আমার জানাজার ইমামতি করতে পারবে, যে কোরআনে কারীমের হাফেজ, আমাকে সহ আমার ফ্যামিলি মেম্বারদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা চায় না, বরং দুনিয়াতে ভালো খেতে চায়, ভালো থাকতে চায়। এতে মতখোরও যদি হয়, তার মেয়েটা যদি দিনে দুপুরে 3 বার মাইরও খায়, তাও তার কাছে মেয়ে দিতে চায়। বর্তমান প্রজন্মের হাল, আপনার আমার অবস্থা একটু মাথায় রাখুন। কথা একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক মসজিদের ইমাম সাহেব, দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর মানুষ। আপনাদের এই আশপাশেই তার বাড়ি। আমি আর বাড়ি কোথায় আর বেশি বলতেছি না, মনে করেন যে আশেপাশে। ঢাকার এক মসজিদের খতিব সাহেব, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে। খতিব সাহেব মানুষ, ফ্যামিলিগত ভাবে মেয়ে তালাশ করতেছে। তালাশ করতে 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 ওই মসজিদের একজন গণ্যমান্য কমিটির মেম্বার, তার ফ্যামিলির সাথে ইমাম সাহেবের ফ্যামিলির সম্পর্ক আছে, পারিবারিক। তো তারা দেখলো যে উনি তো নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজি সাহেব মানুষ, আবার মেয়েরেও দিনই শিক্ষায় শিক্ষিত, মানে পর্দা করাচ্ছে। তা আমার ছেলেও তো খারাপ না, দেখতে শুনতে মাশাআল্লাহ, উঁচা লম্বা সুন্দর, অর্থনৈতিক অবস্থা অতটা খারাপ না। বিয়ের প্রস্তাব দিছে যে হাজি সাহেব, আপনার মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে হইলে তো ভালো হয়। কথা বুঝছেন? প্রস্তাব দিতে দেরি হয়েছে, হুজুরের চাকরি যেতে দেরি হয়নি। ভালো করে বুঝেন, আমি মূল কথা বোঝাচ্ছি। মানে কোরআন থেকে আমরা কত দূরে। কোরআনের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে আলেমদের থেকেও দূরত্ব তৈরি হয়েছে। এলেমের মর্যাদা বুঝি নাই, দাড়ির মর্যাদা বুঝি নাই, টুপির মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না, নামাজের মর্যাদা বুঝি না। কারণ দূরত্ব তো আল্লাহর কালামের সাথে। ভাইরা আমার, চাকরি চলে গেল, সমস্যা কি? কত বড় সাহস, হুজুর আমার মেয়েরে খাওয়াবে কি? আমার তো ঢাকা শহরে নিজের বাড়ি আছে, হুজুরের কি আছে? চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ, সেই হুজুর এখন ভালো প্রতিষ্ঠিত, বুঝেন নাই? এখন ওই লোকের মতো বহু লোক তারে মেয়ে দিতে চায়। এটা বাস্তবতা দুনিয়ার। অর্থের কথা বলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা কতটা দূরে চলে গেলে, যে লোকের পিছনে নামাজ আদায় করছি, সালাত আদায় করছি, সে কি বিয়ের প্রস্তাব দিতে পারে না? পারে। কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্ব, কোরআন বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ কোথায় চলে গেছে দেখেন। আমার কাছে এমন দৃষ্টান্ত আছে আমার জানা। আলেমের বিয়ের প্রস্তাব দিয়েছেন, তো কন্যার বাবা জিগে দিয়েছে, আমার মেয়েরে হুজুর খাওয়াবে কি? চিন্তা করছেন? বহু প্রস্তাব এরকম আছে। 5 ওয়াক্ত নামাজি, প্রতি বছর হজ করে, আল্লাহর উপরই তার তাওয়াক্কুল নাই। চিন্তা করছেন? এই প্রত্যেক বছর হজের কি দাম আছে, তার নামাজের কি দাম আছে? যে লোক রিজিকের মালিক যে আল্লাহ, এটাই বিশ্বাস করে না, তার তো আকীদায় সহি নেই। কথা বলেন না? কথা বলেন না? রাজ্জাক কে? খাওয়ান কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি খাওয়ান, আপনার মেয়ে তার রিজিক নিয়ে এসেছে, হুজুর আপনার মেয়েকে খাওয়াতে হবে না, আর আপনার মেয়ের রিজিকে যা আছে তা হুজুর আটকে রাখতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা বেটে? মনে থাকবে কথাগুলো? এই বৈষম্য, এই ইসলাম বিরোধী চিন্তা চেতনা, এটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কোরআনের সাথে দূরত্ব। আমরা যদি কোরআন জানতাম,
তাইলে এটা আর কখনো হতো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কোরআন জানবো তো, কোরআন শিখবো তো, দিনদারিকে প্রাধান্য দিব তো। কেমনে দিবেন? টিকটকার দেখে তো বিয়ে শাদী করেন। এখন তো ইয়াং ছেলেরা টিকটকে গিয়া খুঁজে পাত্রী। আরেকটা টিকটক না দেখলে তো টিকটকের লগে এর সম্পর্ক কি জিজ্ঞান? হেরে টিকটকের লগে বিয়া দিয়ে দিয়ে টিকটকরে বউ বানায়া হেরে বিয়া দিয়ে দিয়ে হে রাজি আছে, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ হেদায়েত দান করুক। দিনকে প্রাধান্য দেওয়া, দিনকে প্রাধান্য দেওয়া, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। আমাদেরকে তো অনেকে কয়, আমার কথা না, অনেকে বলে আর কি, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি লন্ডনে যাইবা না আমেরিকায় যাইবা না জান্নাতে যাইবা, কইবা আগে লন্ডন যাই লই তারপরে জান্নাতে যাবো। এখনকার অবস্থা তো এমন হয়ে গেছে, কথা বলেন না কেন? হ্যাঁ, আগে লন্ডন যাই এলো তারপরে জান্নাতে যাইব। আল্লাহ হেদায়েত দান করুন। এমন অবস্থা আপনার আমার তৈরি হয়ে গেছে ভাইরা, আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোরআন আলো, আলো। কোরআন আপনাকে আমাকে মুক্তির পথ দেখায়। ধরেন রাস্তাটা অন্ধকার, রাস্তা কি অন্ধকার, আলো নাই, লাইট নাই, মোটর সাইকেল লাইট নাই, রাস্তা অন্ধকার, আপনি রওনা করছেন, হঠাৎ করে দেখবেন যে কোনায় গিয়ে এক পুকুরের মধ্যে চুবাই দিচ্ছেন। লাইট নাই তো দেখেন নাই রাস্তা কোন দিকে, পড়ে গেছেন। অথবা ভাঙায় উষ্টা খায়া দেখছেন যে মোটর সাইকেলের চাকা আরেক জায়গায় খুলে রয়ে গেছে, চাকা রয়ে গেছে গহরপুর আর মোটর সাইকেল আছে জালালপুর। কি কোন ঠিক কিনা বেঠিক? অন্ধকার রাস্তা। আমার বন্ধুগণ, কোন পথিক যেমনি ভাবে পথ চলতে গেলে অন্ধকার পথে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ ব্যতি রেখে যে আল্লাহর দুনিয়ায় চলতে থাকে সেও বিপদের সম্মুখীন হয়ে যায়, নিরাপদে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয় না। কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে হাকিমে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন যাতে করে কোরআনের আলো দেখিয়ে দেখিয়ে অন্ধকারে থাকা উম্মাহকে আলোতে নিয়ে যেতে পারে। এটা হলো কোরআন। গত 29 বা 30 তারিখ আমাদের প্রথম মাহফিল হলো ফুলগাজী, নোয়াখালী। ওখান থেকে যে গেলাম কবিরহাট, তো প্রচন্ড বৃষ্টি, নিম্নচাপ ছিল, মাহফিলেও বৃষ্টি। তো যাওয়ার পথে দেখলাম রাস্তা পুরো অন্ধকার, লাইট নাই, মোবাইলের আলো নাই ছেলেদের হাতে, বাজার থেকে আসতেছে। আমাদের গাড়ির লাইটে দেখতেছি সাপ, বৃষ্টি পড়েছে, সাপ, ছোট ছোট সাপ এপার থেকে ওপারে যেতেছে, ওপার থেকে এপারে যাচ্ছে। আর দেখি মানুষও রাস্তায় চলাচল করতেছে। তো আমি বলতেছিলাম, এই যে অন্ধকার রাস্তায় এরা সাপ এপার থেকে ওপারে যাচ্ছে আর এদের হাতেও লাইট নেই, যে কাউকে তো কামড় দিবে। শুধু এটা না, আমাদের গাড়ির আলো দেখে কয়েকজন দেখছে যে সামনে সাপ রাস্তার মাঝে দাঁড়ায় গেছে, থমকে দাঁড়াইছে। আমাদেরও সময় নেই, পরবর্তী প্রোগ্রাম ধরতে হবে, আর তারা দেখি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। আচ্ছা ধরেন এই যে অন্ধকার রাস্তায় হাঁটতেছে, একটা সাপের লেজে যদি পাড়া দেয়, লেজে সাপ কি বলবে যে আগামীকাল আমাদের প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন আছে, পাড়া দিল কেডা? কথা কন নাকি? কারণ এখন ইউনূস সরকারের পাইয়া যার যত দুঃখ কষ্ট আছে, 2 দিন পরে পরে দেখি খালি রাস্তা বন্ধ। কি হয়েছে? আমাদের এই দাবি। কি হয়েছে? ওই দাবি। কি হয়েছে? এই দাবি। এখন সাপ কি বলবে যে কালকে সাংবাদিক সম্মেলন 10টায়? না, সঙ্গে সঙ্গে উল্টা একটা কামড় দিবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কেন? অন্ধকার থাকায় আপনি বিপদের সম্মুখীন হয়েছেন। ঠিক তেমনি ভাবে বন্ধুগণ আমার, পথিক যদি অন্ধকার পথে পথ চলে, গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার কাছে যদি আলো থাকে, কোরআন আর সুন্নাহর আলো যদি হয়, সাপ রাস্তায় যেমন আলো দিয়ে দেখলে পরে নিরাপদে পৌঁছে যায়, পথিকের কাছে যদি আলো থাকে যেমনি ভাবে ভাঙ্গা দেখে নিরাপদে চলে যায়, পথিক যদি আলো থাকে আলো দিয়ে চলে চলে নিরাপদে বাড়ি পৌঁছে যায়, নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে যে মানুষের কাছে কোরআন আর সুন্নাহর আলো থাকবে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হবে, কবর পার হবে, মিজান পার হবে, সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এটা কোরআন আর সুন্নাহর আলো, কোরআন আর সুন্নাহর আলো। ভালো করে একটু বুঝেন, কোরআন সুন্নাহর আলো কিভাবে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। অন্ধকার রাস্তায় পথিক চললে যেমন গর্তে পড়ে যায়, ঠিক কোরআন সুন্নাহবিহীন জিন্দেগিতে সেও অন্ধকারে অ্যাক্সিডেন্টের শিকার হয়। মাদকের অ্যাক্সিডেন্ট, মিথ্যাচারের অ্যাক্সিডেন্ট, দুর্নীতির অ্যাক্সিডেন্ট, চুরির অ্যাক্সিডেন্ট, ডাকাতের অ্যাক্সিডেন্ট যাবে না, কোরআন তাকে পথ দেখাবে। আল্লাহ আমাদেরকে এই পথে নিরাপদে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা তো খালি কবিতা শুনি, হ্যাঁ সব হাম মুসাফির হ্যায় ওই আখের ঠিকানা, কুই আগে রওনা হয় কুই পিছে রওনা, এটা তো আমরা বলি। আসলে আমরা কেমন মুসাফির দেখি। ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাহ আমাদের এই সফরকে একটা স্বপ্নের সাথে তুলনা করেছেন। আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি না? কথা বলেন না, ঘুমাইলে স্বপ্নে দেখি না? স্বপ্নে দেখে আমেরিকা গেছে গা, খুশি দেখে নিউ ইয়র্কের রাস্তাঘাটে ঘুরতেছে, ঘুম ভাঙলে দেখে আয় রে উপরে মশারি টানানো, এটা কয়ে স্বপ্ন শেষ। ঠিক বিশ্বাস করুন, এই দুনিয়ার জিন্দেগিটা একটা স্বপ্নের মতো। আপনার আমার স্বপ্ন 2 ঘন্টার, 3 ঘন্টার, 4 ঘন্টার, নয়তো 5 ঘন্টার, নয়তো 6 ঘন্টার। এই দুনিয়াটাও একটা স্বপ্ন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটা মানুষ ঘুমালে যেমন স্বপ্ন দেখে, এই দুনিয়াটাও তার কাছে স্বপ্নের মতো। ঘুমালে স্বপ্নে দেখে বাড়ি করেছে, গাড়ি করেছে, এটা হয়েছে, ওটা হয়েছে। ঘুম যখন ভেঙে যায় সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু মানুষের ঘুমের যে স্বপ্ন সেটা শেষ হয় চক্ষু খোলার মাধ্যমে, কিন্তু দুনিয়ায় আগমনের যে স্বপ্ন এটা শেষ হয়ে যায় মানুষের চক্ষু বন্ধ হওয়ার কারণে। 2টা চোখ বন্ধ, সব শেষ, আন্ধার। কি জবাব দিব আল্লাহর কাছে ভাবেন। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কবরগুলো গিয়ে দেখবেন। গত বছর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এক মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এক ভদ্রলোক তিনি তার জীবদ্দশায় দিয়ে গেছেন। মসজিদ মাদ্রাসা সুন্দর, হয়তো তার ওসিয়ত ছিল যে এখানে আমার কবর দিও। মাদ্রাসা মসজিদের মাঝখানে তার কবর দেওয়া হয়েছে। তো আমি অনেকক্ষণ আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি কবরের সামনে, দাঁড়িয়ে ভাবতেছি লোকটা মাদ্রাসা দিল, মসজিদ দিল, আহারে সব ঠিক আছে, এ লোকটা বুদ্ধিমান। বুদ্ধিমান বুদ্ধিমান দেখে এগুলো দিয়েছে, এবং 2টার মাঝখানে তার কবর রেখেছে। নামাজের আওয়াজ তার কানে যায়, কোরআনে কারীমের তিলাওয়াত তার কানে যায়। কিন্তু একটা জিনিস আমাকে হতাশ করেছে, কবরটা দিয়েছে চারদিকে দেয়াল টেয়াল করা, কবরটা খুব জঙ্গল হয়ে আছে। তখন আমি ভাবলাম, দেখেন এই লোকটাও তো তার পরিবার পরিজনকে বহু টাকা পয়সা দিছে, তাই না? ছেলের নামে বাড়ি আছে, ছেলেকে বাড়ি দিছে, গাড়ি দিছে, এটা করেছে, ওটা করেছে, নিঃসন্দেহ করেছে। যাদের জন্য করলো তারা তার কবরটাও পরিচ্ছন্ন রাখার সুযোগ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবা মা ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে, কিন্তু ছেলে মেয়ে যখন কোরআন সুন্নাহ শেখে না, ওই ছেলে মেয়ে এমন অবস্থা হয় মা বাবার কবরটা পর্যন্ত জিয়ারতের তার সময় হয় না। আমি বহু ছেলেকে দেখেছি, বহু মেয়েকে দেখেছি যারা কাজের ব্যস্ততার কারণে ঢাকা শহরে থাকে, বাবার কবরটা বছরের পর বছর যায়, এমনকি 12 বছরেও একদিন এসে গ্রামে জিয়ারত করার সময় পায় না। এই ছেলে মেয়েদের জন্য আপনি আর আমি কত কিছু করি।
বাড়ি করতেছি, গাড়ি করতেছি, অট্টালিকা করতেছি, কিন্তু যে কবর আপনার আমার জন্য অন্ধকার, যেখানে আলো হবে শুধু আপনার আমার নেক আমল, সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, কবর আলোকিত হয়ে যাবে। নাই, কবরটা অন্ধকার থাকবে, জাহান্নামের সাথে সম্পর্ক তৈরি হবে। কোথায় যাব একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার জন্য তো কত কিছু করলাম, কিন্তু কবরে যখন যাব, ছেলে মেয়ে কাঁধে করে করে নিয়ে রেখে আসবে, তার আর সময় নাই। যে ছেলে মেয়েদের জন্য এত কিছু করি, ছেলে মেয়েরা বাবা মার লাশ ঘরে ঢুকাতে দেয় না, ওই লাশটা বাহিরে রেখে দাও, উঠানে রেখে দাও, ঘরে আইনো না। রাত যায়, উঠানের মাঝে লাশ রেখে দেয়। আমরা বাবা মারা এত বোকা, আখেরাতের জন্য কিছু করি না, অথচ দুনিয়াতে সন্তান সন্ততির জন্য কত কিছু করি। নিজে যদি বুঝতাম আমার চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, কখনো আল্লাহকে ভুলে যেতে পারতাম না। ছেলে মেয়ে মারামারি করতেছে টাকা নিয়ে, বাপ মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। উঠি, মৃত্যু চূড়ান্ত সাক্ষাৎ আমাদের সাথে করবি, কেউ এটা থেকে বাধা দিয়ে রাখতে পারবে। ৭৮ নম্বর আয়াত, ৭৯ নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় প্রাচীরের ভেতরেও যদি থাকো, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবেই, বাঁচার কোনো উপায় নেই। কিসের এত অহংকার, কিসের এত দম্ভ? আল্লাহকে ভয় করুন, আখিরাতের জন্য কিছু কামাই করে যান। এই জন্য আমার ভাইয়েরা, ইবনে মাজার হাদিসে এসেছে ২২৯ নম্বর হাদিসে নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলম না থাকলে নামাজ কেমনে হবে? ইলম না থাকলে রোজা কি করে হবে? ইলম না থাকলে হজ কি করে হবে? এখন তো হজ করে ঠিকই, জনগণের টাকা মেরে দিয়া, সুদের টাকা দিয়া হজে যায়। ওই হজ কবুল করার জন্য আল্লাহর ঠেকা পড়ে নাই। ঠিক কিনা? ঠিক যেরকম আর যেরকম হারাম কামাই দিয়ে হজে যায়। কে বলেছে তারাই হজ করতে? ৪ আনার দাম নেই আল্লাহর কাছে এই হজের। বোনের সম্পদ মেরে দিয়ে হজে যাচ্ছে, ভাইয়ের সম্পদ মেরে দিয়ে হজে যাচ্ছে। এই হজ চুল পরিমাণ রবের কাছে কবুল হবে। ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? জোরে বলি, কার জন্য? আল্লাহ শেখানো পদ্ধতিতে হতে হবে। কোরআন যদি বিশুদ্ধ না হয়, নামাজ বিশুদ্ধ হয় না। যেরকম ঠিক কেনা বেঠিক? কোরআনে কারীমের বিধিবিধান যদি কেউ না জানে, দুনিয়াতে সঠিকভাবে চলতে পারে না, ভুল পথে চলে। এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে, কোরআন থেকে দূরে সরতে সরতে হক্কানি আলেমদের থেকেও আমরা শত শত মাইল দূরে চলে গেছি। হক্কানি আলেমদের হক কথা ভাল লাগে, আলেমদের বিরুদ্ধে যুব সমাজ দাঁড়াইছে, আলেমদের বিরুদ্ধে একটা জেনারেশন দাঁড়িয়েছে। ইবাদত করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, অথবা আল্লাহকে দেখে এমন ভাবে ইবাদত করতে হবে বলে, হুজুর আল্লাহকে কি দেখা যায় নাকি? হ্যাঁ, যার অন্তর্দৃষ্টি যত ভালো সে আল্লাহকে দেখে। মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করবে যে আল্লাহকে দেখে। আল্লাহকে দেখার মতো অন্তর্দৃষ্টি যদি না থাকে, তাহলে এমন ভাবে ইবাদত করবে যে তার আল্লাহই তাকে দেখতেছেন। কিন্তু আমাদের ইবাদতগুলো এখন এমন হয়ে গেছে, মানুষকে দেখানোর জন্য ইবাদত। নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য করে, হজ করে তো মানুষ তাকে আলহাজ বলবে সেজন্য করে। এমন করে ইবাদত করতে করতে এমন হয়েছে, আল্লাহকে দেখানোর জন্য আর ইবাদত করে না। মানুষ খুশি করবে, মানুষ খুশি হবে, মানুষ তারে আল্লাহওয়ালা বলবে, এই জন্য ইবাদত করে। ঠিক কিনা বেঠিক?
কোরআনে কারীম ছাড়া তো নামাজ বিশুদ্ধ হয় না। আপনারা এই যে মাদ্রাসায় কেন পড়বেন, এই যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় কেন পড়বেন একটু বুঝেন, কেন মাদ্রাসায় পড়া দরকার? কোরআন যার সহি নাই তার নামাজ হয় না। 19টি কারণ নামাজ ভাঙার, তার প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। বাচ্চাদের জিজ্ঞেস করেন, বাচ্চারা বলে দিবে কেরাত অশুদ্ধ হলে নামাজ হয় না, নামাজ বিশুদ্ধ হবে না। এই জন্য কেরাতকে বিশুদ্ধ করি। এই যে ইমান বিক্রি হয়ে যায়, সকালে একবার বিক্রি হচ্ছে, দুপুরে একবার বিক্রি হচ্ছে, রাতে একবার বিক্রি হচ্ছে। শুধু বিক্রি না তো, যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, আপনি আর আমি এক কাপ চা খেয়ে তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনতেছি। কোরআনের জ্ঞান না থাকার কারণে এটা হচ্ছে। আল্লাহ সব স্পষ্ট করে দিয়েছেন। আপনি আলেম হলে জানবেন, কোরআনের সাথে সম্পর্ক থাকলে জানতেন, নাই দেখে জানেন। কোন জিনিস আপনাকে আমাকে কোরআন থেকে দূরে রেখে দিল? খালি আলেমদেরকে দোষারোপ করেন, হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না, হুজুর এটা করবেন না, হুজুর এটা করবেন না। মসজিদে খতিব বক্তব্য দিচ্ছে, গিয়া কয় হুজুর এই ওয়াজ করেন। আছে না নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, গুন্ডা মাস্তান এক একজন তৈরি হয়েছে, বিদেশিদের পোষা কুকুরে পরিণত হয়েছে। কুকুরের চেয়ে জঘন্য এমন মানুষ। 179 নম্বর আয়াতে সূরা আরাফে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কান আছে, এই কানে সব শুনে, আল্লাহর কথা শুনে না। মুখ আছে, এটা দিয়ে সব করে, আল্লাহর কালাম পড়ে না। অন্তর আছে, সব বুঝে, ইসলাম কি বুঝে না। আবার ঈশা হুজুর কয়, হুজুর আমি তো নামাজ কালাম পড়ি, আমি তো মুসলমান, বুঝেন না, দেশের অবস্থা ভালো না তাই। আরে আহম্মক, দেশের অবস্থা ভালো না দিয়া আছে না নাই সেটা দিয়ে আমি কি করি? এক একজন হক্কানি আলেম যারা হক কথা বলেন, উচিত হলো এলাকার যুবকদের এবং দায়িত্বপ্রাপ্তদের যে হুজুর আপনি হক কথা বলবেন, যতদিন হক কথা বলবেন ততদিন আছেন। আপনি হক কথা বলবেন না, আমরাও আপনার সাথে নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর এখন চাটুকারিতা যে করতে পারে তারে রাখে, চাটুকারিতা না করতে পারলে রাখে না। এখান থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসা লাগবে, হকের উপর থাকা লাগবে। আলেমদের চাকরি চলে যায় হক কথা বলে। এই যে ইসকনের বিরুদ্ধে কথা বলছে, চাকরি চলে গেছে। মসজিদ কমিটি ইসকনের সদস্য হয়ে গেছে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন এরা কোত্থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে মেন্টালিটি তৈরি করেছে। একটা জেনারেশন তৈরি হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আপনার আমার ঘরে তৈরি হচ্ছে কোরআন না পড়ানোর কারণে। মূল জিনিস ধরেন, কোরআন না পড়ানোর কারণে একটা জেনারেশন তৈরি হচ্ছে, যে কারণে এখন মসজিদ কমিটি ইসকনের বিরুদ্ধে খতিব বক্তব্য দিলে চাকরি চলে যায়। ইসকন কোথায় পৌঁছেছে একটু চিন্তা করেন, একটু ভাবেন। আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেন। এই যে মন্ত্রী হয়, এমপি হয় ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই মন্ত্রী কি আসমান থেকে হয়? মানে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, যে আজরাইল আলাইহিস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী, জিবরাইল আলাইহিস সালাম পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন, এরকম কিছু না। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী। কথার কথা, এমন কিছু আছে নাই। যারা মন্ত্রী হয়, যারা এমপি হয়, তারা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বাবা, কেউ আমাদের চাচা, কেউ আমাদের সন্তান। আমি সুস্পষ্ট ভাবে বলছি, একটু ভালো করে বুঝেন। এই সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাতাম, দিন শিখাতাম, রাষ্ট্রের বড় দায়িত্বে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। কথা বলুন ঠিক কিনা বেঠিক? ভালো করে বোঝেন, আর হবে না। হ্যাঁ, সাবধান, যেটা বোঝার জন্য বললাম। তো যেই কথাটা বলতেছিলাম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আপনি তো তাকে পথ দেখান নাই। ভাই আমার, ইসলাম বিরোধী একটা শক্তি আপনার আমার মাথার উপর চেপে বসেছে। এতদিন ছিল, সামনে আবার আসবে, মাথায় রেখে।
কিন্তু আমরা যদি একটা জেনারেশন কোরআন প্রেমিক তৈরি না করতে পারি, তাইলে দেখবেন আমাদের ছেলেমেয়েরা ইসলামের বিরুদ্ধে আমাদের মুখের উপর কথা বলবে, আমাদের মুখের উপর কথা বলবে। আলেমদেরকে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, কাদেরকে খুশি করার জন্য? ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য। আমি আরো স্পষ্ট করে দিই, বহু আলেমদের ব্যাপারে তদবির করার জন্য গেছে প্রশাসন, মন্ত্রী, অমুক তমুকের কাছে। কই, এটা তো আমার হাতে নাই। কার হাতে? এটা তো অন্য জায়গায়। ভালো করে বুঝেন, এদেশের আলেমরা বছরের পর বছর, দিনের পর দিন ইন্ডিয়ার নির্দেশে জেল খেটেছেন, কোনো অপরাধে নয়। এরকম বহু আলেম দেখেছি যে নিজে চলতে পারে না, তাকে বোমা মারার মামলা দেওয়া হয়েছে। উনি বোমা কি জিনিস চিনেই না, জীবনে দেখেইনি। এগুলো ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য করা হয়েছে। আপনাকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আজকে থেকে। স্বাধীনতার 52-53 বছরে শুধু ইসলামটাকে ধামাচাপা দেওয়ারই চক্রান্ত হয়েছে, কারণ আমরা চূড়ান্ত রূপে বিজয় অর্জন করতে পারিনি। আমার ধর্মকর্ম, আমার স্বাধীনতা। অথচ দেখেন, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে দুদিন পর পর জঙ্গি বানানো হতো। কথা বলেন না, দুদিন পর পর জঙ্গি। কোথায় কি বলবেন চিন্তা করে দেখেন, কোথায় কি হবে চিন্তা করে দেখেন। এটা একমাত্র কোরআন থেকে এই উম্মাহকে দূরে রাখার বদৌলত। ছেলে মেয়েকে কোরআন শিখান, সন্তানদেরকে কোরআন শিখান, তাইলে হকের উপর থাকবে। দিনে দুপুরে ইমান বিক্রি করবে না, হবেও। একটা চা খায়া, বিস্কিট খায়া ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, একটা ঠান্ডা খায়া ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে। আল্লাহ আমাদেরকে মাফ করুন ভাইরা আমার। এই যে মাদ্রাসা একটু শিখেন, পড়েন, বাচ্চাকে পড়ায়। একটা হাদিস শোনাই আপনাদেরকে, সুনানে দারমির হাদিস, 590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার আরেকদিকে চাচাতো ভাই, আবার তিনি রাইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবেন, তার চেয়ে বড় মুফাসসির আর কেউ হবে? কোরআন শেখার জন্য পাগল, দিন শেখার জন্য পাগল তারা, সাহাবীরা এমন ছিল। আর আমরা তো মনে হয় যে আমি তো এই পিএইচডি হোল্ডার, ডক্টরেট নিয়ে আনিছি, আমি হুজুরের কাছে যাবো কেন, আমি মাদ্রাসায় যাবো কেন? আমাদের ভাবসাবটা এমন হয়ে গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখনই জানতেন অমুকের কাছে একটা হাদিস আছে, তার কাছে গেলে পরে একটা হাদিস জানা যাবে, মাইলকে মাইল সফর করে করে তার কাছে গিয়ে হাজির হয়ে যেতেন। এই হাদিসের মধ্যে এসেছে, একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বের হলেন, সফর করলেন, একজনের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, সালাম বিনিময় হলো, ভেতর থেকে আওয়াজ আসলো দরজাটা খোলা হবে, অপেক্ষা করুন, কারণ ভিতরে যিনি আছেন তিনি চিনতে পারেন না ইনি কে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করলেন, এত জায়গা সফর করে এসেছি, যার কাছে আসলাম তার তো দরজা খুলতে দেরি হচ্ছে, তাহলে কি করা যায়? রাইসুল মুফাসসিরিন, নবীজির চাচাতো ভাই, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের সঙ্গে থাকা একটা চাদর দরজার সামনে বিছিয়ে দিয়ে মাথাটা সুন্দর করে রেখে ঘুমিয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ঘুমিয়ে পড়লেন, ঘুম লেগে গেছে, ঘরে যিনি আছেন ঘরওয়ালার মনে হলো কেনা এসেছে। তিনি ঘর থেকে আসলেন, দরজা খুলে দেখেন ইনি আর কেউ না, তিনি রাসূলুল্লাহর সাহাবী, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন আর বলতেছেন, আহারে আপনি নবীজির চাচাতো ভাই, আপনি আমার এখানে এসেছেন আর আমি বুঝি নাই, আমি যদি বুঝতাম আপনি আসছেন, 1 সেকেন্ডও দেরি করতাম না, সঙ্গে সঙ্গে চলে আসতাম। বিষয়টা এখানে না, বিষয়টা ভিন্ন। এত বড় মাপের একজন সাহাবী, নবী বংশের মানুষ, একজন মানুষের বাড়ির সামনে এসেছেন দিন শেখার জন্য, হাদিস জানার জন্য, আর তার দরজার সামনে চাদর বিছিয়ে শুয়ে পড়েছেন।
নিজে একজন সাহাবী, কথা জিন্দেগিতে চিন্তা করেন নাই, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, শুয়ে পড়েছেন। বালুগুলো বাতাসে উড়ে উড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপর ছেয়ে গেছে, দেখা যাইতেছে উপরে বালু। এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখিয়ে দিয়েছেন, দিন যদি শিখতে হয় আগে রবের জন্য নিজেকে নিবেদন করা শিখতে হয়, নয়তো দিন হাসিল করা যায় না, কোরআন শেখা যায় না। অহংকারী দিন শিখতে পারে না এবং সেটা থেকে উপকৃত হতে পারে না। এই জন্য বুখারীর হাদিস ৭১ নম্বর হাদিসে নবীজি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, ইলম সেই হাসিল করতে পারে। যার ব্যাপারে কল্যাণের ফয়সালা হয় রবের আসমানে, জোরে কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য যে আলেম হয় তার মর্যাদা আকাশচুম্বী। রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শেখায় তার মর্যাদা, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, আমাদের মাঝে তার চেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি আর কেউ হতেই পারে না। সুবহানাল্লাহ। আমাদের সবার মাঝে तमाम পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সে, যেদিন শিখে, দিন শিখে এবং শেখায়। এই দুইটা জিনিস যার মাঝে আছে। সন্তানকে যদি শ্রেষ্ঠত্বের অধিকারী করতে হয় তাহলে কোরআন শিক্ষা দিন, দিন শিক্ষা দিন। চোর হবে না, বাটপার হবে না, মিথ্যাবাদী হবে না, কোরআন বিরোধী হবে না, ইসলাম বিরোধী হবে না। উল্টো যত বড় ইসলামের বিরুদ্ধাচরণ হোক না কেন, প্রাচীরের মতো দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে, ঠিক কিনা বেঠিক? এই জন্য সন্তানকে দিন শেখাই, আলেম বানাই, কোরআন শিখাই, তাহলে কাজে আসবে। শিখবো তো ইনশাআল্লাহ। বুদ্ধিমান বাবারা সন্তানকে দিন শেখায়, কোরআন শিখায়। আর যার বুদ্ধি নাই সে উল্টাপাল্টা চিন্তা করে। আমি ছোট্ট একটু দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ, সব দরজা বন্ধ। যদি কেউ বলে হুজুর কবরে গিয়া তো আর কোনো কাজ নাই, শুধু নামাজ পড়বো, লাভ হবে নাকি? সুযোগ নাই। মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এর সব বান্দা বান্দির আমল নামায় সারাক্ষণই পৌঁছাতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো উপকারী ইলম, এরও সব তার আমল নামায় পৌঁছাতে থাকে, মৃত্যুর কারণে বন্ধ হয়ে যায় না। 3 নাম্বার হলো নেককার সন্তান, যে বান্দা বান্দি নেককার সন্তান রেখে যায়, আর ওই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেন। নেককার সন্তান রেখে যায়, বদকার না, মদখুর না, গাঁজাখুর না, ইয়াবাখুর না, মিথ্যাচারী না, আল্লাহওয়ালা সন্তান রেখে যায়, আল্লাহওয়ালা সন্তান রেখে যায়। তাহলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটা মাদকাসক্ত সন্তান যদি রেখে যান, মদের বারে গিয়ে দেখবেন টাল হয়ে পড়ে আছে, গুনাহে লিপ্ত আছে, এর গুনাহ আল্লাহ আপনাকে দিবেন, শাস্তি ভোগ করতে হবে কবরে। বাবা মা বুদ্ধিমান হন, নেককার হন, বুদ্ধিমান হন, তাইলে কাজে আসবে। আর নাহলে এই দুনিয়ার কোনো কিছুই কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দিন শিখেছেন, এমন ভাবে শিখেছেন, বাতিল শক্তি যত শক্তিশালী হয়েছে বাতিলের কাছে মাথা নত করেন, কখনো মাথা নত করেন। হক্কানি আলেমরা কখনো মাথা নত করে না কারো কাছে। ভাইরা আমার, এই জন্য দিন শিখা, কোরআন শিখা, আল্লাহকে ভালোবাসা,
আল্লাহ রাসূলকে মহব্বত করা। উলামায়ে কেরাম, ভালো করে শুনেন, আলেমদের সাথে এত বিদ্বেষ কেন? ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3643 নম্বর হাদিস আবু দাউদের। একজন নবী না, আদম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের ওয়ারিস একজন হক্কানি আলেম। অমুক নেতার ছেলে তাই আমরা মর্যাদা দেই, অমুক নেত্রীর ছেলে তাই মর্যাদা দেই, অমুক নেতার ছেলে মেয়ে তাই মর্যাদা দেই। সমস্ত নবী রাসূলদের যিনি সর্দার, অথবা সমস্ত নবী রাসূলদের যিনি নেতা, তিনি থেকে নিয়ে সমস্ত নবী রাসূলের যিনি ওয়ারিস এক একজন হক্কানি আলেম। নেতার ছেলেকে যদি মর্যাদা দিতে হয়, আলেম ওলামায়ে কেরাম যারা হকের উপর আছেন তাদেরকে তো আকাশচুম্বী মর্যাদা দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কেন দিন? কোন জিনিস আপনাকে আমাকে এত দূরে রেখেছে? ইসলাম, কোরআন, শরীয়ত, এগুলো আমাদের বোঝার কোনো সুযোগই নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হারামান কোরআন সহি না হলে নামাজ সহি হয় না। আমাদের এত ব্যর্থতা আছে যে কালেমাটাও সহি করে পড়তে পারে না। বহু লোক আছে কালেমা সহি করে পড়তে পারে না, সেও স্বপ্ন দেখছে জান্নাতে যাবে। কত হাস্যকর চিন্তা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এই মাদ্রাসাটা যতদিন থাকবে সাথে থাকবো তো ইনশাআল্লাহ, পাশে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবো হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামাই। আমার কাছে ছোট্ট একটা কাগজ দেওয়া হয়েছে, কেউ উঠাউঠি করে। আপনারা যদি মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে ইনশাআল্লাহ খুশি খুশি নাম লেখাই, সন্তুষ্টির সাথে নাম লেখাই। কালেকশন কি আগে হয়েছে? একেবারেই হয় না। চিন্তা করছেন? আমি সলিমউদ্দিনের উপরে রাখছি, তাও আগে কয় না, ওয়াজে উঠার পরে। মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, লিল্লাহ ফান্ড আছে, বোর্ডিং আছে। অনেক বাচ্চাদের বাবা মাই নেই। আমি ছোট্ট একটা কথা বলি, বিগত সরকারের আমলে দেখেছেন না, করোনা এসেছে, মাদ্রাসা বন্ধ করতে গিয়ে দেখে যে 20 জন 30 জন এতিম, এরা যাবে কই? মাদ্রাসা বন্ধ করতে পারেনি, বাপও নাই মাও। বহু বাচ্চারা এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ে। অনেক বাচ্চারা এত গরিব যে তাদের বেতন থেকে উস্তাদদের বেতন দেওয়া সম্ভব হয় না। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পাশে থাকবো। 5,000 10,000 এমন দিবেন কেউ আছেন নাকি? একটু বলেন না। মাদ্রাসার জন্য আমার সময় নেই, একেবারেই সময় নেই। আমি খুব সামান্য সময় কথা বলতে পারবো, মানে এটা টাকা উঠাতে পারবো। এই ক্যামেরাগুলো বন্ধ করে দেন, ক্যামেরাগুলো সব বন্ধ করে দেন, একেবারে টিপ দিয়ে সুন্দর করে বন্ধ করে দেন, একেবারে যেন আর আমারে না দেখে, তাড়াতাড়ি বন্ধ। 5,000 10,000 এমন দিবেন। এদিকে তো লন্ডনে আমেরিকানি অভাব নাই, নাম লেখান। 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, এমন কেউ আছেন? না আরো বেশি দিবেন? 50,000 50,000 দেওয়ার মতো কেউ আছেন? এই ক্যামেরাটা বন্ধ করেন, বাংলা কথা বুঝে না। 50,000 দিবেন কেউ আছেন? হ্যাঁ, কি আছে কেউ? 50,000 তাড়াতাড়ি নাম লেখান, দ্রুত দ্রুত নাম লেখান। আমার গাড়ি মিস হলে আর ঢাকায় যেতে পারবো না। ঢাকা সিলেটের রাস্তা তো খুব খারাপ, গাড়ি নিয়ে আসিনি। হ্যাঁ, এই জন্য চলে যেতে হবে, ওই যে রাতের বাস ধরতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুশি খুশি নাম লেখাই। বলেন কে কত কত দিতে পারবে একটু বলেন না। আপনারা কালেকশন করতে হলে তো ওই ধরনের লোক লাগে, এদেরকে আনছেন, যাদের কাছ থেকে টাকা আনতেন। 5-10,000 মাত্র। তা লন্ডন আমেরিকার কি হবে? এত লন্ডনে আমেরিকানি এই এলাকায় 5-10,000। আচ্ছা ঠিক আছে, 10,000 যান। 10,000 দিবেন কেউ আছেন? আর এটা বন্ধ করে দেন না, কার ক্যামেরা? টিপ দেন না, টিপ দেন, টিপ দিলেই বন্ধ হয়ে যাবে। আর নাইলে ওই আসমানের দিকে তুলে রাখেন, আকাশটা ভিডিও করুন। 10,000 টাকা